স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার বিরোধী নই। আমি নিজেও ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি। আমি জাগতিক শিক্ষার বিপক্ষে নই, কিন্তু আপনি ধর্ম শিক্ষাকে মাইনাস করে, ইসলামকে মাইনাস করে পৃথিবীর যত শিক্ষায় শিক্ষিত করেন না কেন, আপনি আপনার সন্তানকে কোরআন হাদিসের শিক্ষা বাদ দিয়ে যত বড় শিক্ষায় শিক্ষিত করেন না কেন, ফলাফল কিন্তু -0। কথা বলেন ঠিক কিনা? তো আজকে আমরা 1 ঘন্টা ব্যাপী আমরা কথা শুনবো কেন আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবো। আমি মাওলানা, আমার সন্তানকেও আমি মাদ্রাসায় পড়াবো। আপনি জেনারেল মানুষ, আপনাকেও আমাদের এই তথ্য উপাত্ত বাধ্য করবে সন্তানকে আলেম বানাতে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মোহতারাম, আমরা একটু চাপাচাপি করে বসি। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানিপূর্বক বসে যান, প্লিজ অনুরোধ করছি, কেউ দাঁড়িয়ে থাকবেন না, একটু বসে যান। আমরা একটু একটা তাকবীর দেবো। শুধু কয়টা তাকবীর? একটা তাকবীর। আমি কিন্তু শুরুতেই বলেছি যে আমি গরম কোনো বক্তব্য দেই না, হুঙ্কার মারি না, খালি একটা তাকবীর দেবো। তাকবীরটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক দুই প্রকৃতির শয়তান থেকে আমাদের বাঁচতে বলেছে। বলেন কয় প্রকৃতির শয়তান? একটা হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কিছু আছে মানুষ প্রকৃতির শয়তান, আবার আছে কিছু জিন শয়তান। বলেন আছে কি না? এই দুই শয়তানের থেরাপি আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। থেরাপিটা দিয়েই আমরা একবারে উন্মুক্ত মন নিয়ে আমরা কোরআন শুনবো ইনশাআল্লাহ। থেরাপিটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের একাত্মবাদের বাণী। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমরা একটু হাত উঁচু করে আরেকবার তাকবীর, লিল্লাহে তাকবীর। একটু হাতগুলো নাড়াচাড়া করেন, শরীরটা এক্সারসাইজ হোক, আমাদের যেন কোরআন বুঝতে সুবিধা হয়। একটু হাতগুলো লাড়ালাড়ি করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ভিডিও করাচ্ছেন। কাল কিয়ামতের ময়দানে ডিজিটাল প্রজেক্টরের মাধ্যমে কোটি কোটি মানুষের সামনে এটা দেখাবেন। হাত নামান। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মোহতারাম, আমরা তেলাওয়াত শুনেছিলাম পবিত্র কোরআনুল কারীমের 96 নম্বর সূরা। সূরার নাম সূরা আলাক। বলেন সূরার নাম কি? এখানে আপনারা এই মুহূর্তের জন্য আমার ছাত্র, মাপ চাচ্ছি, এই মুহূর্তের জন্য আমি আপনাদের শিক্ষক। বয়সে ছোট হলেও এটা একটু মেনে নেন। সূরার নাম কি? সূরা আলাক। পবিত্র কোরআনের কয় নাম্বার সূরা? 96 নম্বর সূরা। কত নম্বর সূরা? 96 নম্বর সূরা। আয়াত রয়েছে 19টি। মুখস্থ করবেন, এটা ক্লাসের পড়া। আমরা আয়াত তেলাওয়াত শুনেছি 1 থেকে 5। কত? 1 থেকে 5। রুকু রয়েছে একটি, অবতীর্ণ হয়েছে মক্কায়। অবতীর্ণ হয়েছে কোথায়? এই সূরাতে শব্দ আছে 72টি, বর্ণ আছে 281টি। আপনি যদি এই সূরা পড়েন, আল্লাহ পাক আপনার আমল নামায় আক্ষরিক অর্থে আপনাকে সওয়াব দিবে 2810টি। জোরে বলি সুবহানাল্লাহ। এই সূরার নামকরণ কিভাবে হলো? এই সূরার দ্বিতীয় আয়াতের শেষের যে শব্দটা আলাক, এই আলাক শব্দ থেকে এই সূরার নামকরণ করা হয়েছে সূরা আলাক। জোরে বলি সুবহানাল্লাহ। এই আলাক শব্দের অর্থ হচ্ছে রক্তপিণ্ড, ঝুলন্ত, লেগে থাকা, সম্পর্ক তৈরি করা। এছাড়াও আরও অনেক অর্থ রয়েছে। একটা অর্থ ব্যাখ্যা করে আমরা মূল আলোচনায় চলে যাব। এই আলাক শব্দের অর্থ হচ্ছে সম্পর্ক তৈরি করা। কি তৈরি করা? সম্পর্ক তৈরি করা। আজ থেকে 1500 বছর আগে বিশ্ব মানবতার কল্যাণের একমাত্র মুক্তিকামী আমার আপনার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর পর্বতে 1000 মিটার উঁচুতে অল্প একটু জায়গা, যারা হজ করতে গিয়েছেন, ওমরা করতে গিয়েছেন, তারা হয়তো দেখেছেন হেরা পর্বত গুহায় আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার কল্যাণের জন্য সেখানে গবেষণা শুরু করে দিলেন। কিভাবে আত্মমানবতার কল্যাণ করা যায়, কিভাবে মানব জাতিকে কল্যাণের পথে আনা যায়, কিভাবে মানব জাতিকে হেদায়েতের দিকে আনা যায়, আল্লাহর হাবিব গবেষণা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই হেরা পর্বত গুহায় আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আলাকের প্রথম আয়াত নাজিল করলেন। ইকরা, পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাকা, সেই মালিকের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক তার প্রিয় মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেরা পর্বত গুহায় কোরআনুল কারীমের আয়াত নাজিলের মাধ্যমে শুরু হয়ে গেল আল্লাহর সাথে বান্দার সম্পর্ক। জোরে বলি সুবহানাল্লাহ। সম্পর্ক কখন তৈরি হলো? আল্লাহ পাক কোরআন নাজিলের মাধ্যমে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে গেল। দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিনের ব্যবধানে আল্লাহ পাক হেরা পর্বত ইউনিভার্সিটির সম্পূর্ণ সিলেবাস এই কোরআনুল কারীম বিশ্ব মানবতার কল্যাণে দিয়ে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শুরু হয়ে গেল
বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। শুরু হয়ে গেল কি বলেন? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক। এই হেরা পর্বত গুহায় যেই কোরআনুল কারীম নাজিল হয়েছে, এই কোরআনুল কারীমের জ্ঞান যাদের মধ্যে রয়েছে, এরাই শুধু আল্লাহকে ভয় করে। এরা ছাড়া পৃথিবীর সমস্ত জ্ঞানে জ্ঞানী হোক না কেন, যত উচ্চ শিক্ষায় শিক্ষিত হোক না কেন, তার একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা ডক্টরেট ডিগ্রি থাক না কেন, যদি কোরআনের জ্ঞান তার মধ্যে না থাকে, বাপজান সে আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে বলি সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা শুনেন। আল্লাহ পাক বলেছেন ইন্না, নিশ্চয়। বলেন ইন্না, নিশ্চয়। আরবি ব্যাকরণে আল হুরুফুল মুশাব্বা বিল ফেল 6টা। ইন্না, আন্না, কান্না, লাইতা, লাকিন্না, লাআল্লা। ভাইরা আমার, আমি আবারও বলছি, আমি সিডমিরগঞ্জ শালনগ্রাম কামিল মাস্টার্স মাদ্রাসার প্রভাষক। আমি কিন্তু ছাত্রদেরকে যেমনইভাবে পড়াই, আমি কিন্তু আপনাদেরকে এভাবে পড়ানোর চেষ্টা করছি। কিছু তথ্য নিয়ে যান। হুরুফুল মুশাব্বা বিল ফেল 6টা। এই 6টার ইন্না এবং আন্নার সাথে যখন মা বর্ণ যুক্ত হয়, মুফাসসির কেরাম লিখেছেন, তখন অর্থ দেয় কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র। আল্লাহ পাক একদিকে বলেছেন ইন্না, নিশ্চয়, ইন্না মা, নিশ্চয়, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহিল উলামা, এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে। এছাড়া পৃথিবীর অন্য জ্ঞানে জ্ঞানী যারা, তারা আল্লাহকে ভয় করে। এখন বাপজান বলতে পারেন যে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, যারা জাগতিক শিক্ষায় শিক্ষিত, যারা পৃথিবীর অন্যান্য জ্ঞান যাদের মধ্যে আছে, তারা কি আল্লাহকে ভয় করে না? অবশ্যই তারা আল্লাহকে ভয় করে। যদি তাদের ওই জাগতিক জ্ঞানের সাথে পাশাপাশি যদি এই কোরআনের জ্ঞান তাদের মধ্যে থাকে, তারাও নিঃসন্দেহে আল্লাহকে ভয়। কিন্তু এখন এমন এক শিক্ষা ব্যবস্থায় আমরা উপনীত হয়েছি, আমাদের সন্তান যাদেরকে আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, তারা কিন্তু এটাকে মাইনাস করে দুনিয়ার যাবতীয় জ্ঞান যা আছে সব প্রাপ্ত করতেছে, কিন্তু এই জ্ঞানকে মাইনাস করে যাচ্ছে। সুতরাং হেরা পর্বত ইউনিভার্সিটিতে আল্লাহ পাক যেই কোরআন নাজিল করে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি করলেন, আমার সন্তানকে, আপনার সন্তানকে কোরআনের জ্ঞান মাইনাস করার কারণে, জাগতিক শিক্ষায় শিক্ষিত করার কারণে আমার সন্তানের সাথে, আপনার সন্তানের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হচ্ছে না আল্লাহর সাথে সম্পর্ক ছেদ হচ্ছে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন শিক্ষা আমার সন্তানকে, আপনার সন্তানকে দিতে হবে, যেই শিক্ষার সমন্বয়ে আমার সন্তান একদিকে দুনিয়ার সমস্ত জ্ঞান জানবে, অপরদিকে কোরআনের জ্ঞান থাকবে। দুনিয়ার সম্পর্ক, আখিরাতের সম্পর্ক, দুটো সম্পর্ক যখন আমার সন্তানের থাকবে, আমার এই সন্তান হবে তাহাতা আদিমিস সামা ফাওকাল আর্থ, আসমানের নিচে, জমিনের উপরে মোস্ট প্রেস্টিজিয়াস, মোস্ট পাওয়ারফুল, মোস্ট ডিগনিফাইড পারসন। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর, এই সমসাময়িক পৃথিবীর লিভিং লিজেন্ড, একজন জীবন্ত কিংবদন্তি, যার নাম হচ্ছে নোয়াম চমস্কি। সারা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বেশি ভাষা জানে পৃথিবীতে, পুরো পৃথিবী মিলে একজন ব্যক্তি, তার নাম হচ্ছে নোয়াম চমস্কি। আমরা যদি বলি যে শিক্ষিত মানুষরা আল্লাহকে ভয় করে, তাহলে আমরা এই উদাহরণ টানতে পারি। এই নোয়াম চমস্কি সারা পৃথিবীর জীবন্ত কিংবদন্তি, এত বিশাল শিক্ষিত মানুষ, যিনি স্বঘোষিত নাস্তিক, যার সাথে মালিকের কোনো সম্পর্ক নেই, যার সাথে আল্লাহর কোনো সম্পর্ক। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি, আল্লাহ যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে তারাই শুধু আল্লাহকে ভয় করে, আমরা এই উদাহরণ থেকে বুঝতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত শুধু এই কারণে আমরা আমাদের সন্তানকে, এখানে যে ফোরকানিয়া মাদ্রাসার কথা বলা হয়েছে, আমি আমার প্রত্যেকটা মঞ্চে আমি 2-4 মিনিট করে ফোরকানিয়া মাদ্রাসার ব্যাপারে বক্তব্য দেই। ইসলামকে যদি টিকে রাখতে হয়, ইসলামকে যদি এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করতে হয়, হুঙ্কার দিয়ে নয়, এলেমে, আমলে, আখলাকে, চরিত্রে কোরআন আনতে হবে। কোরআনকে আমার চরিত্রে আনতে হবে, আমার পরিবারের চরিত্রে আনতে হবে, আমার সমাজ ব্যবস্থায় আনতে হবে। আজ এই কোরআন আমার সন্তান দেখেই পড়তে পারে না, সে তার চরিত্রে কিভাবে আনবে, সে তার সমাজে কিভাবে আনবে, সে সমাজ ব্যবস্থা কিভাবে সংস্কার করবে, সে রাষ্ট্র ব্যবস্থা কিভাবে সংস্কার করবে? কথা বলেন ঠিক কিনা? সুতরাং সমাজ ব্যবস্থা সংস্করণে, দেশ সংস্করণে এই কোরআনের শিক্ষা আমার সন্তান যখন
কথা বলা শেখে, সে সময় থেকে আমার সন্তানকে এই কোরআনের শিক্ষা দিতে হবে। আমরা কারা কারা দিতে রাজি আছি একটু হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাবেন না, হাত নামাবেন না। এই মাসটা চলছে নভেম্বর মাস, সামনে ডিসেম্বর মাস, এরপর 2025 সাল নতুন বছর আসছে। ভাইয়েরা আমার, আপনাদের পায়ে ধরে বলবো, আপনার পরিবারের যে সন্তানটা সবচেয়ে মেধাবী, কেউ হাত নামাবেন না, আপনার পরিবারের সবচেয়ে সেরা মেধাবী সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করাবেন। বাবার আমার, মাদ্রাসায় ভর্তি করালে আপনি ঠকবেন না। আপনি কতটা জিতবেন এটা মরার পরে বুঝবেন, এর আগে বুঝবেন না। হাত কেউ নামাবেন না। আমরা কি করি, যে ছেলেটা চলে না, ল্যাঙ্গা, খোড়া, ভুতা, অটিস্টিক, অটিজম, আমার পরিবারের মধ্যে সবচেয়ে দেখতে অসুন্দর, আনস্মার্ট, হ্যান্ডসাম নয়, তোতলা, এই সন্তানগুলোকে আমরা দেই মাদ্রাসায়। ঠিক করেন, আমরা এই সন্তানগুলোকে কোথায় পড়াই? মাদ্রাসায়। যেটা চলে না, মরা মরেকা, মরা লরে সরেকা, যেটা চলে না এটাকে দেই ফি সাবিলিল্লাহ। যা, আল্লাহর ওয়াস্তে দিয়ে দিলাম। এই অটিস্টিক মার্কা এই সন্তান মাদ্রাসায় পড়িয়ে এ কি ইবনে সিনা হবে? বলেন, এ কি ইবনে সিনা হবে? এই ইবনে সিনা হবে না, এই ইমাম রুশদি হবে না। আপনার যে সন্তানটাকে আপনি সেরা সন্তান, মেধাবী সন্তানকে, যেটাকে স্কুলে পড়িয়েছেন, যেটাকে মেডিকেলে পড়িয়েছেন, এই সন্তানটাকে যদি আপনি মাদ্রাসায় পড়াতেন, এই সন্তানটা একদিকে হাফেজে কোরআন হতো, একদিকে মেডিকেল সায়েন্সের সেরা ডাক্তার হতো, একদিকে তামাম পৃথিবীর মানবতার কল্যাণে সে নিজেকে নিয়োজিত করতে পারত। কিন্তু আজ আমরা স্মার্ট, সুদর্শন এক মেধাবী সন্তানকে পড়াচ্ছি স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, যেটা চলে না সেটাকে পড়াচ্ছি মাদ্রাসায়। শেষে বলছি আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ। শয়তানও হাসে। শয়তান কেন হাসে? কারণ মেধাবী ছেলেটাকে মাদ্রাসায় দিলে মাদ্রাসা শিক্ষার বিপ্লব ঘটাতে পারত, এই বাংলার বিপ্লব ঘটাতে পারত। এরা যতটা উপকার করতে পারত, ওই সাধারণ শিক্ষায় শিক্ষিতরা ততটা উপকার করতে পারবে না। আপনারা কি বিশ্বাস করেন? কারণ আলেম ওলামা একটা দেশের সম্পদ। যে দেশে যত বেশি আলেম ওলামা থাকবে, ওই দেশ তত বেশি উর্বর হবে, ওই দেশ তত সংস্কার হবে। যেখানে আলেম ওলামা নাই, সেই দেশ কিন্তু সংস্কার হবে না। ভাইরা আমার, আমি আপনাদেরকে ওয়াদা করেছি, আপনার সেরা সন্তানটাকে বছরের শুরুতে, আপনার পার্শ্ববর্তী যদি ভালো মাদ্রাসা না থাকে, জলঢাকায় ভালো প্রতিষ্ঠান আছে, আপনি যদি প্রাইভেট প্রতিষ্ঠানে পড়াতে চান, আল আকসা মডেল মাদ্রাসা হয়েছে, এরপর আল হেরা এডুকেয়ার মাদ্রাসা হয়েছে। যদি আপনি সরকারি প্রতিষ্ঠানগুলোতে ভালো সার্ভিস না পান, পয়সা খরচ করে হলেও আপনি আপনার সন্তানকে বেসরকারি প্রতিষ্ঠানে পয়সা দিয়ে পড়াবেন। আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবে। আপনি মরার পর বুঝতে পারবেন আপনি কি ভালো কাজ করেছেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মোহতারাম, আসুন এই ফোরকানিয়া মাদ্রাসায় কি শেখানো হয়? একটা আওয়াজ দিয়ে বলেন, ফোরকানিয়া মাদ্রাসায় কি শেখানো হয়? একটা আওয়াজ দিয়ে বলেন, কি শেখানো হয়? আজ এমন এক সমাজ ব্যবস্থা আমরা এসেছি, আগে দেখতাম প্রত্যেকটা ঘরে থেকে ফজরের পরে কোরআনের কি হচ্ছে ভাই, আগে আমরা শুনতাম কোরআনের বাণী সমুদূর কণ্ঠে, বৃদ্ধ আবাল বনিতা ছোট ছোট বাচ্চাগুলো গুনগুন গুনগুন করে ফজরের পরে প্রত্যেকটা বাড়িতে কোরআন তেলাওয়াত হতো। ভাইরা আমার, একটু ফজরের পরে বের হয়ে দেখিয়েন তো, আপনার পুরো গ্রামে 10টা পরিবার খুঁজে পাবেন না কোরআনের গুনগুন গুনগুন করে কোরআনের আওয়াজ কোনো পরিবার থেকে ভেসে আসছে না। ভাইরা আমার, আমরা আলেম ওলামারা বক্তৃতা করি, হুঙ্কার দেই, বিভিন্ন করি, কিন্তু আমরা গবেষণা করি না। এনজিওরা, সেই ইহুদিরা, এরা এতটা চৌকস, এরা প্রতিটি গ্রামে এনজিওর মাধ্যমে, ব্রাকের মাধ্যমে এরা এমন চমকপ্রদ শিক্ষা ব্যবস্থা চালু করে দিয়েছে, কিন্ডারগার্টেন, ব্রাক, এরা জাগতিক শিক্ষাকে এতটা স্মার্টলি আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে। আমি হুজুর মুজুর থেকে শুরু করে সবাই ঢালাওভাবে সন্তানগুলোকে ব্রাকে পড়াচ্ছি। খুব সুন্দর পড়া, বাংলা স্মার্টলি পড়তে পারে, ইংরেজিতে বক্তৃতা দিতে পারে, নাচতেও পারে, গাইতেও পারে। এই হুজুর মুজুরের বাচ্চাগুলোও দেখেন ব্রাকে পড়তেছে, কারণ ওই হুজুরের ব্যাটারি চার্জ নাই, ওই হুজুর নিজেই নিজের প্রোডাক্ট সম্পর্কে তার ধারণা নেই, সে নিজেই হীনমন্যতায় ভোগে। আল্লাহ লানত করবে এদের উপরে, যারা ইসলামী শিক্ষায় শিক্ষিত মানুষ, যারা নিজের প্রোডাক্টের উপর যাদের বিশ্বাস নেই, যারা
গরিবের বাচ্চাদেরকে ওয়াজ করিয়া মাদ্রাসায় ভর্তি করায়, আর নিজের বাচ্চাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায়, ইংলিশ মিডিয়ামে পড়ায়, ওই সমস্ত আলেম ওলামাদের উপর আল্লাহ লানত পতিত হবে। এরা হবে তাহাতা আদিম সামা ফাওকালাট, এরা হবে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে অপমানিত বাবা মা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এ কারণে আপনাদেরকে আর একটা অনুরোধ করব, আপনার সন্তানগুলো যেন প্রত্যেক দিন ফজরের পরে ফোরকানিয়া মাদ্রাসা যেখানে আছে সেখানে পাঠাবেন। মসজিদ ভিত্তিক অথবা ইসলামিক ফাউন্ডেশন ভিত্তিক যেখানে কোরআন শিক্ষার কোর্স রয়েছে, আপনার কলিজার টুকরো সন্তানগুলোকে পাঠাবেন। এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা বিভিন্ন মসজিদের সভাপতি এখানে এসেছেন, সহসভাপতি, সেক্রেটারি এসেছেন, আপনাদের পা ধরে বলি, আপনারা হেঁটে হেঁটে প্রয়োজনে প্রত্যেক বাড়িতে বাড়িতে কালেকশন করে পয়সা জোগাড় করে আপনার মসজিদে একজন হাফেজে কোরআন রাখেন, একজন যারা এক্সপার্ট, যাদের নুরানি ট্রেনিং আছে, এরকম হুজুরদেরকে রেখে আপনার ওই এলাকার ছোট ছোট বাচ্চাদেরকে কোরআনটা শেখান। আপনার বাচ্চা যদি শৈশবকালে কোরআনটা শেখে, ধীরে ধীরে তার ইসলামের প্রতি ভালোবাসা জন্মেবে। কিন্তু আজ কি হয়ে গেল, আমাদের বাচ্চা মেডিকেলে পড়ে, অনেক বড় বড় বইগুলো একদম কণ্ঠস্থ, মুখস্থ, ঠোঁটস্থ, কিন্তু আমার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত, কোরআন পড়তে দেন, দেখে দেখে পড়তে পারে না। এর থেকে আফসোস এই জমিনে আর হতে পারে। এটার জন্য আমি বাবা দায়ী, এটার জন্য আমি অভিভাবক দায়ী, এটার জন্য আমার শিক্ষা ব্যবস্থা দায়ী, এটার জন্য মসজিদের সভাপতি দায়ী, এটার জন্য আমার মসজিদের সেক্রেটারি দায়ী, এটার জন্য মসজিদে যিনি ইমামতি করেন সেও দায়ী। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক গ্রামে গ্রামে মক্তব শিক্ষা ব্যবস্থা চালু করবেন। ইসলামের বেসিক কনসেপ্ট, ইসলামের মৌলিক জ্ঞানগুলো, বিশেষ করে কোরআনুল কারীমের তেলাওয়াতের জ্ঞান আগে আমাদের সন্তানদেরকে দিতে হবে, এর কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদুকুম আলা সালাসি খিসালিন, তোমরা তোমাদের সন্তানকে তিনটা জ্ঞান দিবে। বলেন কয়টা জ্ঞান? কাকে দিতে বলেছে? আপনার সন্তান যখন ছোট, যখন আপনি কিন্ডারগার্টেনে পাঠাচ্ছেন, ওই সময়ের কথা আমার রাসূল বলেছেন যে তোমাদের সন্তানকে তোমরা তিনটা জ্ঞান দিবে। একটা হলো হুব্বে নাবিয়িকুম, ছোট ছোট বাচ্চাগুলোকে শেখাতে হবে, বাবা আমাদের কলিজার টুকরো একজন ব্যক্তি আছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সন্তানকে নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা জাফর ইকবাল স্যারের ওই কাল্পনিক বানানো কিচ্ছা কাহিনী সন্তানকে পড়ানোর ব্যাপারে রাসূলুল্লাহ বলে নাই। রাসূলুল্লাহ বলেছে ছোট ছোট সন্তানকে প্রথম জ্ঞান দিতে হবে নাবিয়ুকুম, নবীকে ভালোবাসতে হবে। নবী কেমন ছিল, শৈশবকালে নবী কেমন ছিল, আপনার ছোট বাচ্চাকে নবীর শিশুকালের জীবনীটি দেন। আপনার সন্তান যখন পড়বে, আপনার সন্তান এই জমিনের মধ্যে সবচেয়ে সেরা আদর্শ একজন শিশু হবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার বলা হয়েছে যে নবীর পরিবার সম্পর্কে জ্ঞান দিতে হবে। 3 নাম্বারে গিয়ে বলছে ওয়া আলা কারাআতিল কোরআন, সন্তানকে এই কোরআনের তেলাওয়াতের জ্ঞান শিক্ষা দিতে। আল্লাহ রাসূল বলেছেন, আমি কি করছি আর আপনি কি করছি? আমার সন্তানকে ব্রাকে পাঠাচ্ছি, আমার সন্তানকে এনজিও কর্তৃক লোভনীয় অফার দিয়ে, আমাদের জাগতিক শিক্ষার চমকপ্রমোদ কিছু উদাহরণ দিয়ে আমাদেরকে এমনভাবে অ্যাট্রাকশন করেছে, আমরা মক্তব শিক্ষাকে ভুলে গিয়েছি। আমরা ইসলামিক ফাউন্ডেশন যেখানে আছে সেখানে সন্তানকে পাঠাই না, ব্রাকে পাঠাচ্ছি, আমরা বিভিন্ন এনজিওর স্কুলগুলোতে পাঠাচ্ছি। অথচ আমার রাসূলুল্লাহ বলেছেন যে সন্তানকে প্রথমে তৃতীয় যে জ্ঞান সেটা হলো কোরআন তেলাওয়াতের জ্ঞান দিতে হবে। আমরা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি আমরা তাই করতে পারি, আমাদের প্রত্যেকটা সন্তান যদি কোরআনমুখী হয়, এ দেশ পরিবর্তন হয়ে যাবে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, কেন কোরআন আমরা পড়ব? আল্লাহর হাবিব বলেছেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কোরআন মাসালুল উতরুজ্জা। জোরে বলি সুবহানাল্লাহ। এই জমিনে যারা কোরআন তেলাওয়াত করে, যারা কোরআন পড়ে, যারা কোরআন অধ্যয়ন করে, যারা কোরআন অনুসারে জীবন চালায়, আমার আল্লাহ রাসূল উদাহরণ দিয়েছেন, এরা হলো কমলা লেবুর মতো। বলেন কিসের মতো? সুবহানাল্লাহ বলবেন না? এরা কিসের মতো? ভাইরা আমার, একটু শুনবেন তো মন দিয়ে। আমার কিন্তু সুর নাই, রসকস নাই, হুঙ্কার নাই, বলে দিয়েছে। শুনবেন তো ইনশাল্লাহ? কমলা লেবু আজ থেকে 15-20 বছর আগে আপনারা যারা বাবা আছেন, মুরব্বী আছেন, বাজার থেকে কমলা লেবু কিনে আনলে আপনি যখন কমলাটা ছোলাটা যখন আপনি ছিলাইতেন, এই ছোলা থেকে মানে এই খোসাটা থেকে এক প্রকার সুঘ্রাণ বের হতো না? বলেন বের হতো কিনা? আজ বাজার থেকে এনে ছোলেন তো বের হয় কিনা? দেখেন, আমরা সেটাকেও নষ্ট করে দিয়েছি। ফরমালিন ব্যবহার করে, নানানভাবে পয়জন দিয়ে
আমরা কমলা লেবুর সুঘ্রাণটাকেও কি করে দিয়েছি, নষ্ট করে দিয়েছি। আল্লাহর হাবিব বলেছেন যারা কোরআন তেলাওয়াত করে এদের উপমা দিতে গিয়ে বলেছেন এরা হচ্ছে কমলা লেবুর মতো। জোরে বলি সুবহানাল্লাহ। কমলা লেবু কি? রিহুহা তিবুন, এই কমলা লেবুর একটা সুগন্ধি আছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া তুআমুহা তাইয়্যিবুন, এই কমলা লেবুর সুঘ্রাণ আছে, আর এই কমলা লেবুটা একটা পুত পবিত্র একটা উত্তম খাবার। জোরে বলি সুবহানাল্লাহ। এখন যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াতকারীদেরকে কমলা লেবুর সাথে কেন তুলনা করলেন, একটু গবেষণামূলক একটু কথা শুনেন ভাইরা আমার। এই কমলা লেবু নিজেই সুঘ্রাণ, আবার এই কমলা লেবু খেতেও ভালো, পুত পবিত্র খাবার। এই কমলা লেবু নিজেই মোহিত, নিজেই তার ঘ্রাণ, আবার এই কমলা লেবু অন্যকে কি করে? সুশোভিত করে, অন্যকে ঘ্রাণ দেয়। এই কোরআনের সাথে যারা থাকে, এই কোরআনকে যারা ধারণ করে লালন করে, এরা নিজেরাও দামি, এদের সংস্পর্শে যারা আসে তারাও দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের সংস্পর্শ যারা কোরআনকে ধারণ করে লালন করে কোরআন অনুসারে জীবন চালায়, এই সমস্ত মানুষরা সুগন্ধি ছড়ায়। এদের সাথে এদের সামনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়। কথা বলে ঠিক কিনা? আজকে আমার মতো ক্ষুদ্র একজন মানুষের কথা শোনার জন্য এতগুলো মানুষ এখানে আমার চেহারা দেখার জন্য আসেন নাই। আমার চেহারা দেখার জন্য এসেছেন? আমার চেয়ে হাজার গুণে স্মার্ট সুদর্শন অনেক মানুষ আছে, তাদেরকে দেখার জন্য আপনারা গিয়েছেন। আজকে আমার চেহারা দেখার জন্য আপনারা এখানে আসেন নাই, এখানে এসেছেন আমি যেহেতু কোরআন পড়ি, কোরআন রিসার্চ করি, কোরআনের শিক্ষক, আমি যেহেতু ছাত্রদেরকে পড়াই, আমার কাছে একটা ঘ্রাণ আছে, এই ঘ্রাণটা নেওয়ার জন্যই কিন্তু আপনারা এসেছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী, উনি কি আমাদের কোনো আত্মীয় লাগে? আপনাদের কারো আত্মীয়? যখন ডাক এসেছিল, বাংলাদেশের কতগুলো মানুষ নিজের জীবনকে উৎসর্গ করেছিল। কেন করেছিল? আল্লামা সাঈদীর জন্য? নো, কোরআনের জন্য। এই কোরআন উনি ধারণ করেছিলেন, বিশ্বমঞ্চে কোরআনকে উনি উপস্থাপন করেছিলেন। এই কোরআনের ভালোবাসার কারণে, এই কোরআনের ঘ্রাণের কারণে বাংলাদেশের হাজার হাজার মানুষ রেডি হয়েছিল তার জন্য জীবনকে উৎসর্গ করতে। আমার বাবা ডাকলে হয়তো আমি যাব না, আমার ভাই ডাকলে হয়তো আমি যাব না, কিন্তু কোরআনের পাখি কোরআনওয়ালারা যদি ডাক দেয়, আমরা সমগ্র বাংলার মুসলিম উম্মাহ একসাথে একত্রিত হয়ে জীবন দিতে রাজি আছি কিনা, ঠিক কিনা বলেন? তাহলে এটা কিসের জন্য? মুরব্বী আলহামদুলিল্লাহ, দেখেন দেখেন এখানে অনেক ইয়াং আছেন। কবি নজরুলের যৌবনের গান পড়তে হবে, আমি আর এদিকে যাচ্ছি না, কারণ অপ্রাসঙ্গিক কথা আমি মাহফিলে বলি না বাবার আমার। তাহলে এই আকর্ষণটা কিসের জন্য? কোরআনের জন্য। যারা কোরআন তেলাওয়াত করে, এদের যারা কোরআন ধারণ করে, এরা নিজেরাও সুঘ্রাণ এবং এরা সুগন্ধ ছড়ায়। কিন্তু আজ এমন অবস্থা হয়ে গিয়েছে বাপজান, দুঃখের সাথে বলতে হয়, আজ যে আলেম ওলামাদের শরীর থেকে, যে আলেম ওলামাদের পোশাক থেকে, যে আলেম ওলামাদের কথাবার্তা চাল চলনে সুগন্ধি ছড়ানোর কথা, আজ আমাদের কাছ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমাদের কাছে মানুষ আসতে চায় না। বিশ্বাসের জায়গা, আস্থার জায়গা আমরা হারিয়ে ফেলেছি। এটা আমরা চরিত্রকে বিকিয়ে দিয়েছি। এই জমিনের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যারা কোরআনওয়ালারা। ইয়ারফাইল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজা। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাদেরকে কোরআন দিয়েছেন, যারা কোরআন ধারণ করে, এরা হচ্ছে সবচেয়ে দামি ব্যক্তি। কিন্তু আজ আমরা আমাদের দাম হারিয়ে ফেলেছি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের এই দামকে ফিরিয়ে আনতে হবে। আল্লাহর হাবিব বলেছেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারা লা রিহা লাহা ওয়া তুআমুহা হুলুগুন। আল্লাহর হাবিব বলেছেন যারা মুমিন দাবি করে। আচ্ছা বলেন, এখানে আপনারা যারা আছেন সবাই মুমিন না? আমরা সবাই মুমিন দাবি করি কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন আপনারা মুমিন কিনা? আপনারা সবাই কোরআন তেলাওয়াত করেন? আপনার হাত উঠান, কারা কারা কোরআন তেলাওয়াত করেন একটু দেখি। একটু নামাজ ছাড়া, নামাজ পড়লে হবে। আচ্ছা, যারা যারা নামাজ সহ কোরআন তেলাওয়াত করেন একটু হাত উঠান। হাত নামান, আমি অসম্মানিত করবো না, আল্লাহ আপনাদেরকে সম্মানিত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। অনেক হাত উঠানো হয় নাই, তার মানে মোমেন দাবি করি কিন্তু কোরআন তেলাওয়াত করি না। আল্লাহর হাবিব তাদেরকে বলছে, অর্থাৎ আপনারা যারা হাত উঠান নাই, ওয়াজটা আপনাদের জন্য। আল্লাহর হাবিব বলছে মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন কামাসালিত তামারা।
আল্লাহর হাবিব বলছে মোমেন দাবি করে কিন্তু কোরআন মানে না, অর্থাৎ কোরআন তেলাওয়াত করে না, কোরআন অনুসারে জীবন চালানোর চেষ্টা করে না। এদের উদাহরণ হলো খেজুরের মতো। বলেন কিসের মতো? খেজুর। খেজুরটা কি? লা রিহা লাহা, এই খেজুরের সুঘ্রাণ নাই। বলেন খেজুরের সুঘ্রাণ আছে? সুঘ্রাণ নাই। ওয়া তাআমুহা হুলুগুন, কিন্তু খেতে খুব স্বাদ, খেতে খুব। তার মানে খেজুরের অনেক গুণাবলী আছে, কিন্তু এটার কি নাই? সুঘ্রাণ। যারা মোমেন দাবি করে, ভালো ভালো কাজ করে, কিন্তু কোরআনের সাথে যারা নাই, তাদের ভালো গুণ থাকতে পারে কিন্তু তাদের দ্বারা সমাজের বৃহত্তর কোনো কল্যাণ হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনার খেজুর নিজে খাবেন, খুব ভালো লাগবে, খেজুরের কিছু গুণাগুণ আছে সেটা আপনি পাবেন, কিন্তু এই খেজুর থেকে অন্যরা উপকার পাবে। কিন্তু কোরআন নামক কমলা লেবু যারা সেবন করবেন তারা নিজেরাও সুগন্ধি পাবেন, নিজেরাও খেতে ভালো লাগবে, আপনার সংস্পর্শে যারা আসবে তারাও উপকৃত হবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, বিজ্ঞান বলছে কমলা লেবুতে ডিঅক্সিডেন্ট থাকে, যেই ডিঅক্সিডেন্ট ফ্রি রেডিক্যাল ত্বকের ক্ষতিকর পদার্থটাকে কি করে? দূর করে দেয়, যার ফলে যারা বেশি বেশি কমলা লেবু খাবে তাদের ত্বক সুন্দর হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার পর্দার আড়ালের মা ও বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, যুবতী তরুণী ষোড়শী বোনদের দৃষ্টিপাত করছি, তোমরা যারা বিউটি পার্লারে যাও, তোমরা যারা মেকআপ করো, তোমাদের জ্ঞাতার্থে তথ্য দিচ্ছি, ভালো করে শোনো। তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, দেখবা তোমাদের চেহারার মধ্যে আল্লাহ পাকের নূর ঝমকাবে, আর তোমাদের চেহারার মধ্যে একটা মায়া, একটা আলো আল্লাহ পাক কুদরতি ভাবে দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ লেবু খেলে যেমন চেহারা সুন্দর হয়, লেবুর সাথে যেহেতু আল্লাহ পাকের প্রিয় হাবিব কোরআন তেলাওয়াতের একটা উদাহরণ দিয়েছেন, এই কোরআনওয়ালাদের চেহারাও আল্লাহ সুন্দর করে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যে লোকগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, দেখতে যতই সুদর্শন হোক না কেন, তার চেহারার মধ্যে আপনি চোখ দিয়ে তাকাবেন একটা বিদগুটে ভাব। একটা কি ভাব বলেন? বিদগুটে ভাব। আর কালো কুচকুচে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, তার চেহারার দিকে তাকাবেন, কি যে মায়া, কি যে মোহ, মানে একটা ঐশ্বরিক, একটা জান্নাতি মানুষের মতো, মানে আপনার দেখেই ভালো লাগবে। এরকম হয় কি হয় না বলেন? তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়তে রাজি আছি? একটু হাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। যা আলাইকুম বিল কোরআন, তোমরা কোরআনকে আঁকড়ে ধরো। আল্লাহর হাবিব বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত নাবিহি। যতক্ষণ পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা পৃথিবীর জমিনে তোমাদেরকে কেউ দাবিয়ে রাখতে পারবে না। আর যখন তোমরা এই দুটো জিনিসকে তোমরা যখন বিচ্ছিন্ন থাকবে, এই দুটো জিনিস থেকে যখন তোমরা সম্পর্ক ছেদ করবে, হেরা পর্বত ইউনিভার্সিটিতে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান নাজিল করার মাধ্যমে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করলেন, এই সম্পর্ক ছেদ যখনই তোমরা করবে, তখনই দেখবে তাম পৃথিবী থেকে তোমাদের প্রতিনিয়ত অত্যাচার আসবে, জুলুম আসবে, নির্যাতন আসবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমাদেরকে কোরআনকে আঁকড়িয়ে ধরতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআনটা কেমন জিনিস? ওয়াইন্নাহু ফাহমুল আকলে, এই কোরআনটা হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার। বলেন কোরআনটা কি? একটা আওয়াজ দিয়ে বলেন কোরআনটা কি? সমস্ত জ্ঞানের ভান্ডার। আপনি কোরআন থেকে কি জানতে চান? আপনি বিজ্ঞান জানতে চান, আপনি চিকিৎসা বিজ্ঞান জানতে চান, আপনি পানি বিজ্ঞান জানতে চান, আপনি ভূবিদ্যা জানতে চান, আপনি আকাশ বিদ্যা জানতে চান, পৃথিবীর এমন কোনো বিদ্যা নেই যে বিদ্যা আল্লাহ পাক কোরআনে দেন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে ওয়াইন্নাহু ফাহমুল আকলে, এটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। আমার আল্লাহ বলছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, এটা এমন একটি কিতাব, এমন একটি কোরআন যেটাতে আমি বিন্দু পরিমাণ কোনো কিছুই বাদ দেইনি। কথা বলেন ঠিক কিনা? বাবার আমার উঠবেন না, কোরআনের আলোচনা বেয়াদবি করবেন না। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ বসে যান, যারা দাঁড়িয়ে আছেন বসে যান। এটা কিন্তু আদবের খেলাফ হচ্ছে। আল্লাহর হাবিব বলেছেন, আদাবানি রব্বি ফাহসানা তাদিবি। আল্লাহ পাক প্রিয় হাবিব বলেছেন যে আল্লাহ পাক আমাকে আদব শিক্ষা দিয়েছেন, আর তিনি কতই না উত্তম আদব শিক্ষা দিয়েছেন। এই কোরআনের মাহফিলে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা আদবের খেয়ানত করতেছেন। বসে যান, প্লিজ বসে যান, অনুগ্রহপূর্বক বসে যান। ভাইরা আমার, কোরআনকে কি করতে হবে? আঁকড়িয়ে ধরতে হবে। এরপর আসেন, আল্লাহর হাবিব বলেছেন এই কোরআনকে কেন আমরা আঁকড়িয়ে ধরবো?
আমরা যদি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাই তাহলে আমল করা লাগবে কি লাগবে না? বলেন আল্লাহর সাথে কারা কারা সাক্ষাৎ করতে চান একটু হাত উঁচু করে দেখান। আমরা আল্লাহকে দেখাই, আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার সাথে সাক্ষাৎ করতে চায়, একটু হাতগুলো নাড়া দেন, একটু এক্সারসাইজ হোক। আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার সাথে সাক্ষাৎ করতে চায়। আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি, আল্লাহ আমি সব যারা হাত উত্তোলন করেছে সবাইকে তোমার সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর সাথে সাক্ষাৎ করার দুটো উপায়, বলেন কয়টি উপায়? জানতে রাজি আছেন? আল্লাহ পাক বলেছেন যদি আমার সাথে তোমরা সাক্ষাৎ করতে চাও, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ বলছে যদি তোমরা আমার সাথে সাক্ষাৎ করতে চাও তোমাদেরকে আমলে সলে করতে হবে। কি করতে হবে? আচ্ছা আপনি যে আমল করবেন, আপনি নামাজ পড়বেন, আল্লাহ পাক কোরআনে নামাজের কথা বলছে, কেমনে নামাজ পড়বেন, কত রাকাত নামাজ পড়বেন, কোন সূরা পড়বেন, কি পড়বেন, এটা যদি আপনি না জানেন, কোরআনের জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি ইবাদত করতে পারবেন? তাহলে আল্লাহর সাথে সাক্ষাতেরও একটা শর্ত হচ্ছে ইলম থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। দুনিয়ার জ্ঞান নয়, এই কোরআনের জ্ঞান। এই জ্ঞান যদি আপনি থাকে তাহলে আপনি আল্লাহর সাথে ইবাদতের মাধ্যমে আপনি কি করতে পারবেন? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এরপরে আল্লাহর হাবিব বলেছেন এই কোরআনটা কি? ওয়া নূরুল হিকমা। এই কোরআনটা হচ্ছে সমস্ত প্রজ্ঞা, নূর, সমস্ত সায়েন্স আল্লাহ পাক এই কোরআনে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালে আমরা নিজেকে গর্বে আমরা থাকতে পারি না, অথচ এই কোরআনওয়ালাদের কি যে দাম, এই সায়েন্সের যে কি দাম যারা ধারণ করেছে, আমাদেরকে পয়সা দিয়ে বিমানের টিকিট কেটে আমাদেরকে মানুষ নিয়ে যায়। এর চেয়ে দাম আর হতে পারে বলেন? আপনার সন্তান উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, বড় অফিসার হতে পারে, কিন্তু কোরআনের সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের যে দাম, একজন মানুষের কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ আসে। খোদ প্রাইম মিনিস্টার আসলেও যত মানুষ হয় না, এই কোরআনওয়ালাদের ডাকে তত মানুষ আসে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে কোরআনের জ্ঞান দেবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর রঙে রঙিন হতে চাই। বলেন আমরা কার রঙে রঙিন হতে চাই? আল্লাহ বলছেন সিবগাতুল্লাহি ফামান আহসানু মিনাল্লাহি সিবগা। তোমরা আল্লাহর রঙে রঙিন হও। আজ আমরা বিভিন্ন নেতা খেতা, উপনেতা, পাতি নেতা, শাসরা নেতা, এদের রঙে রঙিন হতে চাই। অমুক নেতার আদর্শ, অমুক নেতার আদর্শ। আস্তাগফিরুল্লাহ পড়েন। কোন নেতা আমার আদর্শ হতে পারে না। আমার আপনার একমাত্র নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, এই কারণে কোরআন পড়তে হবে। এই কোরআনের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন ওয়া ইউনাবিউল ইলম। কোরআন হচ্ছে ঝর্ণা, যেমন অনবরত পানি ঝর্ণা থেকে যেমন প্রবাহিত হয়, এই কোরআন থেকে তেমনি অনবরত জ্ঞান কি হয়? প্রবাহিত হয়। সুতরাং আমরা কোরআন পড়ব, কোরআন বুঝব। এই কোরআনের ব্যাপারে আল্লাহর হাবিব বলেছেন এই কোরআনটা কেমন কিতাব? কেন তোমরা আলাইকুম বিল কোরআন, কেন তোমরা কোরআনকে আঁকড়ে ধরবে? তোমরা কি জানো এই কোরআনটা হচ্ছে ওয়াহদাসুল কুতুব বির রহমান আহাদা। এই পৃথিবীর মধ্যে সর্বাধুনিক কিতাব, লেটেস্ট কিতাব। এটা কখনো ওল্ডেস্ট নয়, স্মার্টেস্ট কিতাব। সারা পৃথিবীর যত কিতাব আছে সেই কিতাব আজ যা নিউ, পরে সেটা ওল্ডেস্ট। কিন্তু এই কোরআন ভূত হতো ভবিষ্যতেও মহাকালের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন লেটেস্ট। আল্লাহর হাবিব বলেছেন এই কোরআন হচ্ছে সর্বাধুনিক কিতাব। এই কিতাবের চেয়ে পৃথিবীতে আর কোনো সর্বাধুনিক কিতাব নেই। সুতরাং আমি করজোরে অনুরোধ করব আমরা যেন আমাদের বাচ্চাগুলোকে ফোরকানিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, যেখানে পারেন আমরা যেন সন্তানগুলোকে কোরআনুল কারিমের জ্ঞান দিয়ে, এবং শুধু কোরআনের জ্ঞান দিয়ে সীমাবদ্ধ নয়, আমরা কোরআনের জ্ঞানের পাশাপাশি জাগতিক জ্ঞান দেব। আল্লাহ পাক বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আমার কথা শুনি খালি মৌলবি বানাবেন, আর ওই মৌলবি ইংরেজি পারে না, ওই মৌলবির জাগতিক জ্ঞান নাই, এই মৌলবি দিয়ে ইমামতি করাও ঠিক হবে না। কারণ একজন ইমাম হতে হলে, একজন ইমাম হবে ওই সমাজের চিফ জাস্টিস, তাকে ল জানতে হবে, তাকে সব জ্ঞান তার থাকতে হবে। খালি কোরআনের জ্ঞান যতটুকু পড়েছে এতটুকু দিয়ে সে সমাজ চালাতে পারবে না। পৃথিবীর সমসাময়িক আন্তর্জাতিক জ্ঞানও একজন ইমামের থাকতে হবে। সুতরাং আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের শিক্ষা প্লাস জাগতিক শিক্ষা, দুই শিক্ষার সমন্বয়ে আমরা আমাদের সন্তানগুলোকে আদর্শবান সন্তান বানাবো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আর একটু কথা বলি। আমরা যারা মাদ্রাসায় পড়াশোনা করি, যারা আলেম, আমরা যারা বক্তৃতা করি, এই বক্তৃতাটা আমার বিরুদ্ধেও চলে যেতে পারে, আমার সহপাঠীদের বিরুদ্ধে চলে যেতে পারে। আমরা মাদ্রাসা শিক্ষার উপর বক্তৃতা দেই, আমরা গরিব মানুষের ছাত্র কালেকশন করি, মাদ্রাসায় ভর্তি করাই। কারণ আমি যেহেতু একটা মাদ্রাসার সাথে রিলেটেড, কিন্তু দেখা গেছে মাদ্রাসায় যারা শিক্ষকতা করে, যারা আলেম,
এদের মেয়ে পড়ে স্কুলে, এদের ছেলে পড়ে কলেজে, এরা তাদের সন্তানকে মাদ্রাসায় পড়াশোনা করায় না, এরা মানুষের সন্তানগুলোকে জান্নাত জাহান্নামের ভয় দেখিয়ে মাদ্রাসায় এনে ভর্তি করে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক, সকল বিল আল্লাহুম্মা আমিন। এরা কেন এই কাজটা করে? এরা নিজেরাই ইনফিরিয়রিটি কমপ্লেক্স, হীনমান্যতায় ভোগে। হায় হায়, মাদ্রাসায় পড়ি মনে হয় লস করে ফেলছে। আর আপনি মাদ্রাসায় পড়ে লস করেছেন, আপনি মাদ্রাসা শিক্ষার গুরুত্ব বুঝেন নাই। আপনি যে শ্রেষ্ঠ মানুষ তাহাতা আদিমিস সামা, আপনি সেটা বুঝেন নাই। এটা আপনার কপালের ধিক্কার। তাই বলে আপনি হীনমান্যতায় ভুগে আপনি যে ইন্ডাস্ট্রিজের মালিক, সেই ইন্ডাস্ট্রিজের প্রোডাক্ট যদি আপনি ব্যবহার না করে পাশের একটা ইন্ডাস্ট্রির প্রোডাক্ট যদি আপনি ব্যবহার করেন, তাহলে বুঝতে হবে আপনার প্রোডাক্ট ভালো না। কথা বলেন ঠিক কিনা? আজ এই অবস্থা চলছে। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন মাফ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, এই মাদ্রাসাটা আমরা সবাই ভালোবাসি কি বাসি না বলেন? আচ্ছা, এই মাদ্রাসায় কারা পড়ে? এই গ্রামের আমাদের সন্তানগুলোই পড়ে কিনা বলেন? হয়তো আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আপনাদের সন্তান নাও পড়তে পারে, কিন্তু এই গ্রামের যারা সন্তান তারা পড়ে কি পড়ে না? এখন আমরা যারা আমাদের সন্তানগুলোকে আমরা মাদ্রাসায় পড়াতে পারি নাই, এখন যেহেতু একটা সুযোগ এসেছে, এই মাদ্রাসার বিল্ডিং হবে, অবকাঠামো হবে, এই মাদ্রাসায় এতক্ষণ যাবত যে ওয়াজগুলো করলাম, এই কোরআনুল কারিমের তেলাওয়াত শেখানো হবে। কারণ এলেম অর্জনের জন্য প্রথম হলো কোরআন তেলাওয়াত শেখা। কি শেখা বলেন? কোরআন তেলাওয়াত শেখা। এই কোরআন তেলাওয়াত যে মাদ্রাসায় শেখানো হবে, ওই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে গিয়ে কিছু পয়সার দরকার আছে। বলেন কিছু কি দরকার আছে? এখন আমি আপনাদেরকে বলবো, কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঠান। কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত উঠান। এই ভিডিও করো, এই ভিডিও তোমার থাকবে, আল্লাহর ভিডিও থাকবে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বিশাল প্রজেক্টরের মাধ্যমে এই ভিডিও দেখাবে। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমরা সবাই কোথায় যেতে চাই? নাহনু নুরিদু আন নাদখুলা ইলাল জান্নাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। হাত নামান। জাহান্নামে যেতে চান কারা কারা একটু হাত উঠান। দেখছেন, যাতে মাতাল তালে কেউ জাহান্নামে যেতে চায়। এখন আপনারা কোথায় যেতে যেন চেয়েছেন? আমি ভুলে গিয়েছি। কোথায় যেতে চেয়েছেন? তাই নাকি? জান্নাত এত সস্তা? মামুর বাড়ির আম গাছ না যে লাভ দিয়ে উঠিয়ে আম পারে খাবেন। জান্নাত কিন্তু আল্লাহ বিক্রি করেছে। জান্নাত কি করেছে বলেন?